আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, এ বন্ধু পৃথিবীর শুরুর মানুষটা থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ একটা করে বন্ধু প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ ক্যাটালগ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন। এ বন্ধু অসংখ্য সহিফা দিয়েছেন। এ বন্ধু 104খানা কিতাবও দান করেছেন। তার মধ্যে 4খানা কিতাব বড় করে দান করেছেন। তার মধ্যে সবচাইতে বড় করে, সবচাইতে উন্নত করে, সবচাইতে সম্মানিত করে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, আমার আল্লাহ খুব ভালোভাবেই জানেন আমি যেই বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, না জানি বান্দারা কেমন করে চলবে, না জানি কেমন করে আমার বান্দারা চলবে। এই জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যেন আমরা জান্নাতে যেতে পারি, যেন আমরা সুখে থাকতে পারি, যেন আমরা আমার আল্লাহর দেওয়া পথ ও পন্থার উপরে থাকতে পারি, রাসূলের সুন্নাহর উপরে যেন চলতে পারি। এই জন্য আমার আল্লাহ আপনার আমার জন্য কোরআন নামক কিতাব দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, দিলটা নরম করে দিয়ে শুনবারে ভাই, বন্ধু আমার একটু ভালো করে শুনবেন। আমার আল্লাহ যে কিতাবটা নাজিল করেছেন, বন্ধুরে আমার এই কিতাবটা নাজিল করেই শুরুতে আমার আল্লাহ জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ, এ বন্ধু আমার আল্লাহ সুন্দর করে জানাই দিলেন, রে গোলাম আমি আল্লাহ যেই কিতাবটা নাজিল করেছি, এ বন্ধু সূরাতুল ফাতিহার শুরুর আলিফ থেকে শুরু করে সূরাতুন নাসের শেষের সিন পর্যন্ত কোনো জায়গায় সন্দেহ নাই। বলুন না আল্লাহু আকবার। এ বাবাজি, কোরআন এমন একটা পবিত্র কিতাব, এমন একটা পরিপূর্ণ কিতাব। বন্ধু আমার পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে, এ বন্ধু পৃথিবীতে যত ধর্মে যত কিতাব রয়েছে, কোনো ধর্মের কোনো কিতাবে কিন্তু নিজের কিতাবের পরিচয় নামটা তুলে ধরে নাই, পরিচয়টা তুলে ধরে নাই। কিন্তু আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার নাম কি? বন্ধু আমার কোরআন ডাক দিয়ে বলে, ও গোলামেরা তোমরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম আমি যেই কিতাবটা দিয়েছি কিতাবটার নাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। বলুন না আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু অন্যান্য কিতাবের মতো নয়, আমি কিন্তু অন্যান্য ধর্মের গ্রন্থের মতো কিন্তু আমি নই। আমি এমন একটা পাওয়ারফুল কিতাব, যেই কিতাবটা যদি কেউ স্পর্শ করতে যায় পবিত্রতা ছাড়া স্পর্শ করতে পারবে না। বলুন না আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা বাবারা, খুব কিন্তু খেয়াল করে শুনতে হবে বাবা। আজে বাজে কথা বলার জন্য আসি নাই। এ বন্ধু এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূর থেকে আসছি, কোনো গাল গল্প করার জন্য আসি নাই। কোরআন থেকে যদি আলোচনা করি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? দুটো হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান, কারা কারা রাজি আছেন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, সকলে বলে আমিন। আমার বাবাজি, কোরআনকে যদি জিজ্ঞেস করো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন ডাক দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ।
কোরআন ডাক দিয়ে বলে বান্দা আমার নাম কোরআন মাজিদ, আমি তো ছিলাম সেই লৌহে মাহফুজে, বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার কোরআন কেমনে দুনিয়ার জমিনে আসছে? কোরআনকে যখন বলা হলো কোরআন তুমি কেমনে আসছো, কোরআন ডাক দিয়ে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম আসমানে একবারে নাজিল হই, তারপরে আমার আল্লাহ আমাকে 23 বছরে দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, বলুন না আল্লাহু আকবার। এ বাবাজি কোরআন তুমি কেমনে নাজিল হইছো? কোরআন কিন্তু বলে দিল কোরআন তুমি কেন নাজিল হইছো, কেন তুমি দুনিয়ার জমিনে আসছো। কোরআন ডাক দিয়ে বলে লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়ে বলে বান্দা আমি দুনিয়ার জমিনে আসছি পাপী মানুষগুলোকে আমি তাদেরকে ভালো বানানোর জন্য, খারাপ মানুষগুলোকে আমি ভালো বানানোর জন্য, অসত্য মানুষগুলোকে সত্য বানানোর জন্য, নরমাল মানুষগুলোকে আমি ভিআইপি বানানোর জন্য, পথহারা মানুষগুলোকে আমি পথ দেখানোর জন্য। ও বন্ধু যারা জাহান্নামগামী তাদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য এসেছি, বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য জীবনের প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীমের দরকার আছে না নাই? আমার জীবন, আপনার জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সমাধান যিনি এই কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন তিনি কে? আরো চিল্লায় বলতে হবে তিনি কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর বলতে পারবেন না সবাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কি না? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। চোখ রাখতে হবে কোথায়? চিল্লায় বলেন চোখ রাখতে হবে কোথায়? বেজার হচ্ছেন আপনারা? বেজার? চোখ রাখতে হবে কোথায়? কোরআন ছাড়া অন্য কোনো দিকে চোখ রাখা যাবে? কোরআনুল কারীমের মতবাদ ছাড়া পৃথিবীতে যত মতবাদ রয়েছে সমস্ত মতবাদ হচ্ছে মিথ্যা মতবাদ। কোনো এই মিথ্যা মতবাদের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক। এই জন্য জীবনে যতদিন বাঁচবেন কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। কিন্তু কলিজার টুকরা ভাইয়েরা আমার, কিছু কথা বললেই তো আমার কিছু কিছু বন্ধুদের আবার জ্বলে, ঠিক কি না? আছেন তো? খেলা হবে, ঠিক কি না? হবে তো? থাকবেন তো আপনারা? খেলা হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের দিকে যারাই নজর দিতে চায়, কোরআনুল কারীমের সাথে যারা সম্পৃক্ত হতে চায়, তাদেরকে আলাদা করার পায়তারা চলছে কি চলছে না? সারা বিশ্বব্যাপী সমস্ত কুফর মতবাদ, সমস্ত নাস্তিক্যবাদ আজকে একত্রিত হয়েছে। তারা আজকে কোরআনুল কারীম থেকে, আমার কবলমতী শিশু থেকে শুরু করে আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ পর্যন্ত প্রত্যেককে কোরআন থেকে সরানোর তারা অপপায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমস্ত নাস্তিক্যবাদ এক হয়েছে, আজকে সমস্ত কুফর শক্তি একত্রিত হয়েছে, সমস্ত মুনাফিকরা তারা একসাথে হাত মিলিয়েছে। একটাই কারণ, তারা কোরআনুল কারীম পৃথিবীতে থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমার আল্লাহ বলেছেন আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওই সমস্ত কাফের কুলাঙ্গার নাস্তিক মুরতাদরা যদি সারা জীবন চেষ্টা করে, আমি আল্লাহর যে নূর আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমার নূর নিভানোর মতো, আমার আলো নিভানোর মতো কারো কোনো সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমরা বিগততে দেখেছি সমস্তভাবে সব যত রাস্তা হতে পারে সব রাস্তা দিয়ে আমাদেরকে গলা চেপে ধরা হয়েছে, কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে যেন আমরা কোরআনের কথা বলতে না পারি। কথা বলেন ঠিক কিনা? বলেছিল খেলা হবে, আমরাও বলেছিলাম খেলা হবে কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কারোর সাথে আমাদের কম্পিটিশন নাই, কারোর সাথে আমাদের খেলাও নাই। আমরা তো দুনিয়ার জমিনে আসছি কারো গোলামি করার জন্য নয়, কারো দালালি করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা একমাত্র গোলামি করব সমস্ত মালিকের মালিক, সমস্ত খালিকের খালিক, সমস্ত বাদশার বাদশা, সমস্ত সুলতানের সুলতান মহান রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে বাংলাদেশে উগ্রতা বেড়েছে কি বাড়ে নাই? বাংলাদেশে যেই আমরা নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতায় যা হয়েছে, কিন্তু নতুনভাবে বাংলার জমিনকে আবারও দ্বিখণ্ডিত করার জন্য ইসকনের নাম দিয়ে, আগের থেকেই তারা উগ্রবাদী ছিল, এখনো উগ্রবাদী আছে। আগে তাদের মুখোশ উন্মোচন হয় নাই, কিন্তু বর্তমান উন্মোচন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, একজনকে ধরছে, তাকে জামিন তো দিবে, জামিন তো হবে, কিন্তু তাকে জামিন দেয় না। এই কারণে আমার এক ভাইকে শহীদ করে দিয়েছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা অসাম্প্রদায়িকতায় আমরা বিশ্বাসী নই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আপনি হিন্দু হন, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বৌদ্ধ হন, কোনো অসুবিধা নেই। আপনি বৌদ্ধ, আপনি পেগোডায় চলে যাবেন। আপনি হিন্দু, আপনি মন্দিরে চলে যাবেন। আপনি মুসলিম, আপনি মসজিদে চলে যাবেন, এতে কোনো সমস্যা নাই। আপনি আপনাদের পূজা করবেন, আমরা পাহারা দিব। বিগত কিছুদিন আগে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই মুহূর্তে কিছু উগ্রবাদীরা এই মন্দিরে গিয়ে হামলা করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেখানে বাংলার আলেম ওলামা, বাংলার ছাত্র জনতা, বাংলার স্বাধীনতাকামী মানুষগুলো সেই মন্দির পাহারা দিয়েছে, আপনারা দেখেছেন। কলিজার টুকরা ভাইয়ের আমার, কিন্তু তারা বারবার একটি কথা বলতে চায়, বারবার একটি কথা বহির্বিশ্বে ছড়াতে চায়, বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা তারা চাপে আছে, তারা খুব একটা শান্তিতে নাই। কিন্তু কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমরা তো কোথাও মন্দির ভাঙতে যাইনি, কোনো হিন্দু ভাইয়ের উপর আক্রমণ করতে যাইনি। তাতে বোঝা গেল তারা বাংলার জমিনকে দ্বিখণ্ডিত করার একটা অপবায় তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, জীবনের যতটুকু রক্ত আছে, জীবনের যা কিছু আছে, সব কিছু দিয়ে হলেও আমরা স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ। এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার, যত দিক দিয়ে আসুক না কেন, আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব। কারণ এই দেশ আমার, এই দেশে আমরা ভাড়াটিয়া হয়ে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, যেই সমস্ত নাস্তিকগুলো এখানে এসে রাম রহিমের মাঝে ঝগড়া বাজায়, আছে না নাই? রাম রহিমের মাঝে কি দিয়ে দেয়? ঝগড়া বাজায় দেয়। তারা মসজিদ আর মন্দিরের মধ্যে ঝগড়া বাজায় দেয়। তৃতীয় পক্ষ এরা হচ্ছে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে লাল কার্ড দেখানোর দরকার আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরালো হতে হবে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা?
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। হো হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। আমরা পালাবো না, ঠিক কিনা? এদেশে ইসলামের বিরুদ্ধে যদি কি অবস্থান নেয়, সে কখনো টিকতে পারে? টিকতে পারে? কোরআনের বিরুদ্ধে যে কেউ হোক পৃথিবীতে, নমরুদকে আমরা দেখেছিলাম ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পেরেছে বাবা? পারে নাই। ফেরাউনকে দেখেছিলাম ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পারে নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, পৃথিবীর সুপার পাওয়ার রোম সম্রাট পর্যন্ত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু টিকতে পারে? এই জন্য ইসলামের বিরুদ্ধে যে কেউ আসুক, আমরা যত সুপার পাওয়ার আসুক না কেন, আমরা শুধু 10 জন মিলে দাঁড়িয়ে যদি যাই যে কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলা যাবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে, ইনশাআল্লাহ আমরা সেখানে জয়ী হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কি রাগ করছেন? আসেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? রব যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কেমনে কত ভালোবেসে মহাব্বত করে সৃষ্টি করেছেন। আমরা তো ডিরেক্টলি খালি 5 ওয়াক্ত নামাজ, আমরা নামাজের ওয়াজ করি, নামাজ পড়তে হবে, কথা সত্য, কিন্তু কেন পড়তে হবে? আপনার প্রতি যদি আমি ঋণী না হই, আপনি তো আমার প্রতি মহাব্বত খুব একটা আসে না। কথা বলেন ঠিক কিনা? বাবা মার প্রতি, সন্তানের প্রতি আমাদের মহাব্বত কেন আসে? ভাইয়ের প্রতি মহাব্বত কেন আসে? ভাই কোনো সমস্যা হয়েছে? এনারা উঠছে, বুঝতেছি না। সমস্যা হচ্ছে? মেহমান আসছে, মুরব্বী, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, উঠাউঠি করলে আলোচনার মোড চেঞ্জ হয়ে যায় ভাই, কারণ এক এক শ্রোতার এক এক মেন্টালিটি দ্বারা চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের মনোযোগ যদি আমার প্রতি থাকে, তখন আল্লাহ তাআলা তখন কথা আলোচনা, সুন্দর আলোচনা বের করে দেন। এই জন্য কেউ উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন না তো? এই ক্যামেরাম্যান বসো। হ্যাঁ তাই তো, এই তো সব জায়গায় ফাঁকা রাখা। আসেন একটু আগে আসেন, আপনারা আমার ভাই না? ভাই না আপনারা আমার? আগে আসেন, সবাই আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বি বাবার একটু আগে আসেন, আমি আপনাদের সন্তান না? সবাই একটু আগে আসেন না, পিছনের গুলো। আরে খেলা হবে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা বাবারা, এ বন্ধু, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো চিল্লায় বলতে হবে, তিনি কে? এ বন্ধু আমার, কেমনে তোমাকে আমাকে সৃষ্টি করেছে? বন্ধু আমার, আজকে তোমাদেরকে আমি কোরআন থেকে বুঝাই দিব, কোরআনুল কারীমের আয়াত ধরে ধরে বুঝাই দিব কোন প্রক্রিয়ায় আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ
কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, বান্দারে তোমরা একটু ফিকির করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম ফালয়ানজুরিল ইনসান, তোমাকে চিন্তা করা দরকার, তোমাকে গবেষণা করা দরকার, তোমাকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম এমন একটা মেডিসিন থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যেটা তোমার মায়ের বক্ষ পিঞ্জর আর তোমার বাবার মেরুদণ্ড থেকে সজরে বেরিয়ে যায়। বন্ধু আমার সেই জিনিসটা কি? বন্ধু আমার আল্লাহ 29 পারার 21 নম্বর পৃষ্ঠা সূরাতুদ দাহার বন্ধু 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম আমি তোমাদেরকে এমন একটা মেডিসিন থেকে তৈরি করেছি, ইন্না খালাকনাল ইনসানা, আমি মানুষকে তৈরি করেছি মিন নুতফাতিন, নাপাক 2 ফোঁটা পানি থেকে। বন্ধু আমার কিভাবে কোন প্রক্রিয়ায় তৈরি করলেন আমার আল্লাহ সূরাতুল মুমিনুনের 13-14 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ বলছেন, خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম যখন ওই বীর্যটা তোমার মায়ের গর্ভে চলে যায় 40 দিন পর পর আমি আল্লাহ চেঞ্জ করে দেই। 40 দিনের মধ্যে জমাট বাঁধা রক্ত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তার 40 দিন পরে সেটা আমি একটা গোস্তের টুকরা বানিয়ে দেই। যার 40 দিন পরে গোস্তের টুকরাটাকে আমি হাড়হাড্ডি দিয়ে একটা অবকাঠামো তৈরি করি। বন্ধু তার 40 দিন পরে সেই অবকাঠামোকে, তার ওই অবকাঠামোর উপরে আমি একটা গোস্তের প্রলেপ দেই, গোস্ত মাংস দিয়ে একটা মানুষের আকৃতি তৈরি করি। তারপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, তারপরে তার ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি রূহ ফুঁকে দেই, বলেন না সুবহানাল্লাহ। যখন আমি রূহটা ফুঁকে দেই রে বান্দা, তার কিছুক্ষণ পর থেকেই আমার বান্দা মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দেয়, বলুন না আল্লাহু আকবার। বাবাজি কত সুন্দর করে, কত মোহাব্বত করে আমার আল্লাহ তৈরি করেছেন। বন্ধু আমার কত সুন্দর করে তৈরি করেছেন আমার আল্লাহ। সুন্দর করে ডাক দিয়ে বলছেন, গোলাম আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি তোমরা জানো নি। বন্ধু সূরাতুল ইনফিতরের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি, আমার মন যত সুন্দর করে চেয়েছে তত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করেছি, বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে যে আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, 4টা জিনিসের কসম খেয়ে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ সুন্দর করে ডেকে ডেকে বললেন, গোলাম খুব ভালো করে শোনো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম, পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, যত মানুষ আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে যত আমার সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, তোমাকে নিয়ে তুমি টেনশন করো না, চিন্তা করো না, কিন্তু আমার আল্লাহ তোমাকে নিয়ে খুব বেশি টেনশন করে, চিন্তা করে। কেমন করে চিন্তা করে রে বান্দা? তুমি যখন মায়ের গর্ভে চলে আসছো, তোমার বাবাও কিন্তু তোমার খাবারের খোঁজ নাই, তোমার মাও কিন্তু খাবারের খোঁজ নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এ বন্ধু কত খোঁজ নিয়েছে দেখো রে বন্ধু। তো তুমি যখন মায়ের গর্ভে চলে আসছো, সঙ্গে সঙ্গে তোমার মায়ের একটা লাইন বন্ধ করে দিয়ে তোমাকে কিন্তু খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, তুমি যখন দুনিয়ার জমিনে চলে আসলা, দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে মায়ের সেই খাবারের লাইনটা কিন্তু চালু হয়ে গেল। তোমার কিন্তু খাবারের লাইন নাই। তুমি এসে জোরে জোরে চিৎকার মারো, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, কিন্তু কে তোমারে খাবার দিবে? বন্ধু আমার, তুমি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার জন্য মায়ের বুকের মধ্যে দুইটা রাস্তা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, শুধু রাস্তা দিয়ে ক্ষান্ত হন নাই। যদি খুব ঠান্ডার দুধটা হইতো তাহলে তোমার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না বাবা? এ বন্ধু, যদি বেশি গরম হইতো তোমার মুখটা পুড়ে যেত। এ বন্ধু, যদি বেশি স্পিডে বের হইতো তুমি কিন্তু খাইতে পারতা না। এই জন্য আমার আল্লাহ এত সুন্দর করে সিস্টেম করে দিয়েছেন। বেশি জোরেও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। এ বন্ধু আমার, সেই দুধের মধ্যে মিনারেল এনজাইম, এ বন্ধু তোমার জন্য যত ধরনের পুষ্টিকর যা কিছু লাগে সব কিছু আমার আল্লাহ তার মধ্যে দিয়েছেন। তুমি যখন মুখটা আলতো করে লাগাও আর আলতো করে যখন তুমি একটা চোষক দাও, তোমার মধ্যে আমার আল্লাহর দেওয়া রিজিক পৌঁছে যায়। বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, মনে করছেন তারপরে তো আমরা একা একাই খাওয়া শিখেছি, আমার আল্লাহ আমার জন্য কোনো চিন্তা করে নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার আল্লাহ আপনার আমার জন্য খুবই বেশি চিন্তা করে রাখছে, সিস্টেম করে রাখছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম তুমি একটু ফিকির করো না। বন্ধু আমার, যখন সন্তানটা আস্তে করে 2 বছর হয়ে যায়, 2 বছরে কিন্তু আর দুধ খেয়ে পেটটা ভরে না, কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে বন্ধু আমার 2 বছর পার হয়ে যায়, আমার আল্লাহ তখন ছোট্ট ছোট্ট দাঁত উঠাই দেয়, কারণ বান্দার এখন চেবায়ে চাবায়ে খাওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, তারপরে আস্তে আস্তে দুধটা ছেড়ে গেল, এখন কিন্তু নরম নবন খাবার খায়। বন্ধু আমার, 7 বছর বয়স যখন হয়ে গেল আর নরম খাবার দিয়ে পেট ভরে না, এখন শক্ত কিছু খাওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? তখন আমার আল্লাহ এ বন্ধু তোমার ওই যে নরম দাঁতগুলো ফালাই দিয়া শক্ত শক্ত দাঁত উঠাই দেয়। বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, মনে করছো আমার আল্লাহ তোমাকে ভালোবাসে নাই? তোমার পুরা চেহারাটা, পুরা শরীরটা তাকায়ে দেখো রে বন্ধু, পুরা শরীরটাকে আমার আল্লাহ মিনি ওয়ার্ল্ড বানিয়ে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমার মধ্যে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, তুমি এখন বলতে পারো পৃথিবীর মধ্যে নিদর্শন যা কিছু আছে এর মধ্যে ঝর্ণা একটা নিদর্শন, কথা বলেন ঠিক কিনা? ঝর্ণা নিদর্শন কিনা? ঝর্ণাকে আমার আল্লাহ নিদর্শন দিয়েছেন। বন্ধু আমার, যখন বান্দার মনটা খারাপ থাকে তখন দেখবেন, মনটা যখন খারাপ থাকে তখন দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে ফোটাই ফোটাই পানি পড়ে, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই ঝর্ণার মতো ফোটাই ফোটাই পানি পড়ে। বন্ধু আমার, পৃথিবীর জমিনে অনেক নদী আছে, কিন্তু মানুষের মধ্যে নদী কোথায়? একটু তাকায় দেখো রে বন্ধু, মানুষ যখন কাঁদতে থাকে তখন গালের উপর দিয়ে ওই চোখের পানিটা বেয়ে বেয়ে নদী স্রোতের মধ্যে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু,
কলিজার টুকরা ভাইয়েরা আমার, যখন গাল দিয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে চলে যায়, সেটা নদীর মতো চলে গেল। বন্ধু আমার, তুমি এখন বলতে পারো যে নদী পাইছি, ঝর্ণা পাইছি। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, আফ্রিকার জঙ্গল তো পাই নাই। বন্ধু আমার, আফ্রিকার জঙ্গলও আমার আল্লাহ দিয়েছেন। বন্ধু আমার, একটু মাথার দিকে তাকায় দেখো, পুরো আফ্রিকার জঙ্গলটা আমার আল্লাহ আপনার আমার মাথার মধ্যে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু আমার, আল্লাহ ওই আফ্রিকার জঙ্গল দিয়ে ক্ষান্ত হয় নাই। মনে করতেছেন আফ্রিকার জঙ্গলে বড় বড় বাঘ ভাল্লুক সাপ আছে না নাই, কিন্তু এই জঙ্গলের মধ্যে বড় বড় প্রাণী কোথায়? বন্ধু আমার, ছোট্ট ছোট্ট উকুন নামক প্রাণী দিয়া আমার আল্লাহ বড় বড় প্রাণীর কাজ চালায় নিতেছেন। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, এখন বলতে পারো পৃথিবীর মধ্যে তো জমি আছে না নাই? জমিন আছে না নাই? জমিন আছে, কিন্তু মানুষের মধ্যে জমিন তো নাই। ও বন্ধু একটু তাকায় দেখো ভাইরা আমার, পৃথিবীর জমিনে জমিন হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা উর্বর জমি আর একটা মরুভূমি। মরুভূমিতে গাছপালা হয় না, শুধু বালি আর বালি, গাছপালা হয় না। কিন্তু উর্বর জমিতে গাছপালা হয় কি হয় না? পৃথিবীতে উর্বর জমির সংখ্যা বেশি আর অনুর্বর তথা মরুভূমির সংখ্যা কম। এই জন্য ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে চারটা করে মরুভূমি দান করেছেন। বলেন না আল্লাহু আকবার। কয়টা করে? দুই হাতের তালু আর দুই পায়ের তালুতে কখনো কি ঘাস গজাইছে বাবা? গাজাইছে? লোম উঠছে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আর পুরা শরীরটাকে আমার আল্লাহ উর্বর জমি বানাই দিছে। পশম আছে না নাই? ও বন্ধু কলিজার টুকরা ভাইয়েরা আমার, সব কিছু পাইলাম, কিন্তু আমি তো সাগর মহাসাগর পাই নাই। বন্ধুরে আমার, একটু তাকায় দেখেন, মানুষের জিহ্বার মধ্যে ওই আটলান্টিক মহাসাগর পুরাটাই ঢুকাই দিছে। বলুন না আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরের পানি যেমন শুকাই না, আমার আল্লাহ রব্বুল আলামিন যে জিহ্বা দিয়েছেন, জিহ্বার পানি কি কোনোদিন শুকাইছে বাবা? অনেকে বলতে পারেন মরার পরে বুঝি শুকাই। মরার পরে আমি চেক করে দেখছি শুকাই নাই। বলেন না আলহামদুলিল্লাহ। যদি কোনো গোলাম খুঁজতে থাকে সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার এই পুরা বডির মধ্যে পেয়ে যাবে। বলেন না সুবহান। এই জন্য না 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 বাতাস লাগবে। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য রবের দেওয়া যে নিয়ামত রয়েছে, এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? কেন আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন? এ বন্ধু নিজেই আল্লাহ তাআলা এটার উত্তর দিয়েছেন। এ কলিজার টুকরা বাবারা, 27 পারার এ বন্ধু 2 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জারিয়াতের 2 নম্বর রুকুর 56 নম্বর আয়াত। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমার আল্লাহ ডাক নিয়ে বলেন, রে গোলাম, ভালো করে তুমি এটা তাফসীরটা বুঝতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, তোমাকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমার থেকে ভাত চাই না, কাপড় চাই না। ও গোলাম, শুধু তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি তোমার থেকে শুধু ইবাদত চাই। বলুন না আল্লাহু আকবার। কি চেয়েছেন আমার আল্লাহ? ইবাদত চেয়েছেন। ইবাদত কি আপনারা জানেন? ইবাদত তো বুঝি আমরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাস আসলে মসজিদের মধ্যে যে একটু ভিড় করা। কথা বলেন ঠিক কিনা? প্রথম 5 তারাবিত খুব লোকজন, বাড়িতে মনে হয় কেউ নাই, মসজিদে এসে ঘাটাঘাটি, কিন্তু মাঝখানের 20 দিন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, শুধু এটার নাম ইবাদত নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, ফি কুল্লি হালাতিন, ফি কুল্লি মাকানিন, ফি কুল্লি জামানিন, সর্ব অবস্থায় সব জায়গায় আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার নামই হচ্ছে ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় আদেশ আর নিষেধ মেনে চলার নাম কি? ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি ইবাদতের সাথে আছি? আল্লাহ মহিলাদেরকে বলছে পর্দা করার জন্য। কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও দুনিয়ার মহিলারা তোমরা নিজেদেরকে জাহিলি যুগের মহিলাদের মতো প্রদর্শন করবে না, তোমরা নিজেদেরকে অন্যের কাছে দেখাবে না। আজকে কি এটা পরিপূর্ণ আমল তো হচ্ছে আপনাদের এই নীলফামারীতে নাকি? শয়তান এই পর্যন্ত এসে পৌঁছছে যে রাস্তা আপনাদের এখানে আঁকা বাঁকা রাস্তা, এই দিক দিয়ে গেলে বাঁকা, ওই দিক দিয়ে গেলে আবার বাঁকা, আবার ডাইনে মোড় আবার বামে মোড়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাঁকা রাস্তা দিয়ে শয়তান আসলো কিভাবে? শয়তানের জায়গা দিছেন বাহে, হায় হায় কি করবার লাগছেন, শয়তানক জায়গা দিছেন বাহে। কলিজার টুকরা ভাইয়ের আমার, মায়েদেরকে শয়তানের প্রথম টার্গেটকে জানেন? শয়তানের প্রথম টার্গেট হচ্ছে আমাদের মায়েরা, বোনেরা। এদেরকে যদি সুন্দর করে খালি প্রদর্শন করাতে পারে তাহলে 100 জন যুবকের কুপা আঁকা, কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা খালি যদি সুন্দর করে খালি যদি প্ল্যাটফর্মে দাঁড় করাইতে পারে 100 জন যুবকের অবস্থা কি শেষ। আমি খারাপ বলতে চাইছিলাম, আপনারা শেষ করে ফেলছেন একবারে। কলিজার টুকরা ভাইয়ের আমার, ইহুদি খ্রিস্টানদের টার্গেট হচ্ছে আমার মায়েদেরকে, তারা বোনদেরকে তারা এই জায়গা থেকে সরিয়ে একেবারে পচা নর্দমায় গিয়ে নামাবে। তারা যত একেবারে নিজেকে খোলামেলা প্রদর্শন করাতে পারবে আমার মুসলিম যুবকরা তত নিচের দিকে নেমে যাবে, কথা বলেন ঠিক কিনা? বলবো কিছু, রাগ করবেন না তো আপনারা? শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার, ঠিক কিনা? আছে না নাই? নীলফামারীতে এগুলো নাই, আমাদের ওইদিকে যায়েন, বগুড়া রাজশাহীতে যায়েন, দেখবেন যে কি আছে। শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার, হাটকি বা বাজারে দেখা যায় হাজারে, হাটকি বা বাজারে দেখা যায় হাজারে, বিনা পর্দায় ঘরে বোনটাই আমার। শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার, ঠিক কিনা? ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পর্দা বিনা চলে অনর্গলে, আছে না না? ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পর্দা বিনা চলে অনর্গলে, ফিরে এসো গোপন পর্দা করো আপন, এভাবে নষ্ট জীবন করো না তোমার। শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার, আছে না নাই? বাংলাদেশে টিকটক নামাই দিছে, আমার মেয়েদেরকে টিকটক প্রতিবন্ধী বানাইছে, কথা বলেন ঠিক কিনা? টিকটক প্রতিবন্ধী এখানে কেউ আছে? থাক, বলার দরকার নাই, আমি চিনে ফেলছি সবাইকে। আহা, স্পটে দেখে দেওয়া যাবে না তো? সে যদি শরম পায় পরে তার অসম্মানের ক্ষতি হইতে পারে কি পারে না, কথা বলেন ঠিক কিনা? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত, আছে না নাই? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত, নেই লাজ লজ্জা কত সাজে সজ্জা, নেই লাজ লজ্জা কত সাজে সজ্জা, এভাবেই সমাজটা হয় সরকার। শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার, ঠিক কিনা? হাজি সাহেব এগুলো বুঝে না, আপনার নাতনি ঠিকই বুঝে, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আজকে এই যুবতী মেয়েরা তো আজকে স্মার্ট লেডি হয়ে গেছে। হ্যাঁ, একদম শার্ট প্যান্ট পিনতে, ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যায় না। পিছন দিক দিয়ে মনে করবেন মেয়ে, সামনে যায় দেখবেন ছেলে, সামনে পিছন দিক দিয়ে মনে করবেন ছেলে, সামনে যায় দেখবেন, আছে না নাই? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটি ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, আছে না নাই? ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক কিনা রে? আছে না নাই? সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে তো। আর একটু দেখেন, ছেলেরা মনে করছে হুজুর এতক্ষণ তো মেয়েদেরকে বললাম, আমরা খুব খুশি। ছেলেদের অবস্থা জানেন, শরীরে কিচ্ছু নাই, ইউটিউব আর ফেসবুক দেখে সব, আমি কিন্তু বলি নাই। কলিজার টুকরা ভাইয়েরা আমার, শরীরে কিচ্ছু নাই, এত টাইট ফিটিং জামা কাপড় পরে একেবারে ব্লুটুথ বডি, হাড়হাড্ডি সব গোনা যায়, কথা বলেন ঠিক কিনা? আর এত নিচে প্যান্ট পরে, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার খুব খেয়াল করে দেখবেন, এত নিচে প্যান্ট পরে সোনা মিয়া তো নামাজে যায় না। যদি কখনো নামাজে যায়
পিছন দিক দিয়ে যদি তাকান আর সে রুকুতে চলে গেছে, এমন তো অবস্থায় পিছন দিক দিয়ে তাকালে একেবারে পদ্মা, মেঘনা, যমুনা, খাল, বিল, নদী, নালা সব দেখা। কথা বলেন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। ঠিক কিনা? এদেরকে আমি আমার ভাষায় বলি হাফ লেডিস। আছে না না এরকম? শর্ট পাঞ্জাবি, কানের দুল, নাকে ফুল, একটু এই সোনালি কালার একটু বেস্টেস পরে ঘুরে বেড়ায়। আছে না নাই? এলাকায় আছে তো? এদেরকে কি বলি আমি জানেন? হাফ লেডিস। কি লেডিস? হাফ লেডিস। এগুলো কি অন্য কারো সন্তান না আমাদের? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হাই মাইয়া মানুষ না। এটা হলো তুমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো তুমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এইটা হলো বলবো, এইটা হলো নয়া খালের মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, এই কিয়া হুয়া? আচ্ছা, কলিজার টুকরা ভাইয়ের আমার, আমাদের মায়েদেরকে আর যুবক ছেলেদেরকে, যুবতী মেয়েদেরকে এদের টার্গেট বেশি। কথা বলেন ঠিক কিনা? যখন করোনার সময় আসলো এদেরকে দিয়ে দিছে ফ্রি ফায়ার আর পাবজি, তোরা প্রতিবন্ধী হয়ে যা। আছে না নাই? প্রতিবন্ধী বানাই দিয়েছে। আর মেয়েদেরকে দিয়েছে টিকটক। এই ভাইরাস থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার। আছে না নাই? আপনাদের সন্তান যারা এগুলোর সাথে সম্পৃক্ত, পারবেন তো ইনশাল্লাহ এখান থেকে মুক্ত করতে? পারবেন না ইনশাল্লাহ? আমার কলিজার টুকরা বাবারা, আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি রে বন্ধু, আজকে আমাদের ইমানের এই অবস্থা কেন জানেননি আপনারা? বন্ধু আমার, ইমানের অবস্থা এই কারণে যে আজকে আমরা পৈতৃক সূত্রে মুসলমান। বাবা কথা বলেন ঠিক কিনা? বাপ ছিল মুসলমান, দাদা হয়েছে মুসলমান, তার সন্তান আমিও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো কষ্ট করে যদি ঈমান আনতাম রে মুসলমান, তাহলে ঈমানের এই হালত হইতো না। বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কলিজার টুকরা বাবারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রে বন্ধু। মদিনায় যখন হিজরত করেছেন, মদিনায় হিজরত করার পরে এই খবরটা যখন চারদিকে ছড়ায় গেল, এ বন্ধু চারদিকে যখন ছড়ায় গেল, মক্কা মদিনা থেকে 5-7 দিনের রাস্তা, এমন একটা জায়গায় এ বন্ধু একটা গোত্র রয়েছে। গোত্রের এবার প্রধান যে আছে, প্রধান সকলের মাঝে ঘোষণা দিয়ে দিল, ও আমার সম্প্রদায়, মক্কা থেকে মদিনায় একজন পাগল মোহাম্মদ নামের একটা পাগল লোক হিজরত করছে। বলেন না নাউজুবিল্লাহ? আমি শুনেছি এলাকা আশিকিনদের এলাকা, জাকিরিনদের এলাকা। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলে জাকিরিন না? জাকিরিন আশিকিন কিনা? রাসূলের ইশক মোহাব্বত আপনাদের ভিতরে আছে না নাই? যদি কারো ভিতরে রাসূলের ইশক থাকতে পারে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি কোথাও হয়, কোন ইশক রাসূল, কোন আশিক রাসূল, কোন জাকির রাসূল কোথাও থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন, রাস্তার মোড়ে মোড়ে যারা দাঁড়িয়ে আছেন, মিথ্যা দাবিদার হয়ে লাভ নাই। সত্যিকার অর্থে যদি আপনি আশিক রাসূল হতে পারেন, সত্যিকার অর্থে যদি আপনি আশিক রাসূল দাবি করেন, তাহলে আপনি এই মাহফিলের বাইরে থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো, প্লিজ আপনারা উঠাউঠি করবেন না, জমে থাকেন। কিছুক্ষণের মধ্যেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি রাসূলের ইশকের একটি আলোচনা করছি, মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূলের জন্য জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, আর আমরা কি দিয়েছি? দিতে পেরেছি কিছু? রাসূলের জন্য সাহাবায়ে কেরাম কেমনে জীবন দিয়েছেন দেখেন, তারা কি পরিমাণ ইমানের পাওয়ার, আর আমাদের ইমানের পাওয়ার কোথায়, এটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন।
আমার কলিজার টুকরা বাবারা খুব খেয়াল করে শুনবেন রে বন্ধু। এর মাঝে ঘোষণা দিয়ে দিল, ও আমার সম্প্রদায়, খবরদার খবরদার, ওই পাগল মোহাম্মদ নামের ওই পাগলটার কাছে তোমরা কেউ যাইবা না। বলেন না নাউযুবিল্লাহ। ওই মোহাম্মদ নামের ওই পাগলটার কথাও কেউ শুনবা না। এ কলিজার টুকরা বাইরাই আমার, এবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন কথা যখন ছড়াই দিল, তখন কেউ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও কেউ যায় না। এ বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশেও যখন কেউ যায় না, এ বন্ধু আমার, এবার ওই ধর্মযাজক, এ বন্ধু বুড়া বয়সে আমার আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছে, নাম রেখেছে জালবিব। এবার জালবিব, এ বন্ধু তার বাবা, এ বন্ধু জালবিবের বাবা ধর্মযাজক জালবিবের হাতটা জড়াই ধরছে, জড়াই ধরে এবার বিশাল একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে নিয়ে চলে গেল। লাইব্রেরিতে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, সন্তান আমার, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই লাইব্রেরির মালিক হবা তুমি। এখানে যত বই আছে, যত তাক আছে, সমস্ত বই তুমি তাক তুমি দেখতে পারবা, কিন্তু ওই যে ছোট্ট একটা বাক্স দেখা যায়, ওই বাক্সের মধ্যে তুমি কখনো হাত দিতে পারবা না। এ বন্ধু, জালবিবের মনে তখন সন্দেহ আসলো, কি ব্যাপার কি ব্যাপার, ওর মধ্যে আমার আব্বা কি রেখেছে, ওইটাই আমাকে উদ্ঘাটন করতে হবে, কারণ মানুষকে যেই দিকে নিষেধ করা হয় সেই দিকেই বেশি যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, এবার জালবি এবার শুধু সুযোগ খুঁজে, কখন জানি আমি একটু সুযোগ পাবো বাবাকে, কখন আমি একটু সুযোগ খুঁজে পাবো, কখন আমি বাবাকে একটু ফ্রি পাবো। কলিজার টুকরা ভাইরা আমার, দেখতে দেখতে একদিন দেখে জালবিবের বাবা, এ বন্ধু নেশা খেয়ে পড়ে আছে, মাতাল হয়ে পড়ে আছে। এবার ছোট্ট জালবিব এবার আর সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো না, দৌড়াই আসছে, দৌড়াই এসে এবার বাক্সটা খুলছে। বাক্সটা খোলার পরে বাক্সের মধ্যে দেখা ছোট্ট একটা চিরকুট। বন্ধু আমার, চিরকুটের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, যখন লেখাটা দেখেছে, ওই ছোট্ট মানুষটা আরবি পড়তেও জানে, আরবির অর্থও জানো। এ বন্ধু এবার চিন্তা করলো, আমার আব্বা তো মোহাম্মদ নামের ওই লোকটাকে পাগল বলেছে, কিন্তু এখানে তো দেখতেছি আহকামুল হাকিমিন, সমস্ত খালিকের খালিক, সমস্ত মালিকের মালিক, মহান রব্বুল আলামিনের সাথে নামটা লেখা। বলেন না সুবহানাল্লাহ। এবার ছোট্ট জালবি বাবার কাছে দৌড়াই গেছে, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা তুমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এ বন্ধু, বাবা তো নেশা খেয়ে পড়ে আছে, তারপরও টেনে উঠাইছে। বাবাকে উঠাই ডাক দিয়ে বলে, আব্বা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। বাবা ডাক দিয়ে বলো, বাবা তুমি কি প্রশ্ন করতে চাও? এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আপনারা যে গাছের পূজা করেন, মাছের পূজা করেন, কেন আপনারা পূজা করেন? এবার বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি তোমার প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু আমি তোমার উত্তরে আমি একটা প্রশ্ন করতে চাই। এবার বাবা ডাক দিয়ে বলে, তুমি যে প্রশ্নগুলো করছো, এই প্রশ্নগুলো তোমাকে কে শিখিয়ে দিয়েছে? এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা দুনিয়ার কোনো মানুষ আমাকে শিক্ষা দেয় নাই, দুনিয়ার কোনো শিক্ষক আমাকে শিক্ষা দেয় নাই। ওই যে ছোট্ট একটা বাক্স দেখা যায়, ওই বাক্সের মধ্যে ছোট্ট চিরকুট আমাকে শিক্ষা দিয়েছে। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, এমন কথা বলার সঙ্গে সঙ্গে জালবিবের বাবা ধর্মযাজকের চেহারাটা লাল হয়ে গেল। এবার জালবিবের বাবা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, খবরদার তুমি যা বলছো কোথাও কিন্তু আর বলা যাবে না। এবার সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা আমি গোপন কথা আমি গোপন রাখবো না, আমি এটা জনগণের সামনে ওপেন কইরা দিব। এ বন্ধু যখন এমন কথা বলছে, এমন জোরে একটা গালে চর মারছে রে মুসলমান।
জমিনের মধ্যে পড়ে গেছে। জালবিব ডাক দিয়ে বলে আব্বা তুমি যতই মারো কোনো কাজ হবে না। এই বন্ধু জালবিব উঠতে পারছে না, একটু একটু করে ওঠে। আবারও জালবিবকে বাম দিক দিয়ে এমন একটা চর মারছে, জালবিব জমিনের মধ্যে পড়ে গেছে রে মুসলমান। এ বাবাজি জালবিবের মাকে ডাক দিয়ে বলে ও জালবিবের মা তুমি তোমার সন্তানকে বুঝাও। এ বন্ধু যখন এমন কথা বলছে জালবিবের মা বুকে জড়াইয়া দইরা সোনার মানিককে বুঝায়, ও সোনার সন্তান তুমি ফিরে আসো, নইলে তোমার আব্বু তোমাকে মেরেই ফেলবে। বন্ধু আমার অনেক বুঝাইছি কিন্তু কোনো কাজ হয় নাই। এ কলিজার টুকরা বাবারা দিলটা নরম করে দিয়ে শুনবেন রে বাবা। এ বন্ধু জালবিবের মা বুঝাইতে বুঝাইতে যখন হয় নাই এবার মারা শুরু করছে, চর থাপ্পড়ে বন্ধু হাতের কাছে যা পাইছে সব দিয়ে মারছে। এ বন্ধু মারতে মারতে পুরো শরীরটা লাল করে ফেলছে। কিন্তু জালবিব ডাক দিয়ে বলে মা তুমি যতই মারো লাভ হবে না। বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার কথাটা কিন্তু আর ঘরের মধ্যে নাই, কথাটা যখন বাহিরে চলে গেছে এলাকার লোকজন এসে বলছে কি ব্যাপার হুজুর আপনি তো অনেক বড় বড় কথা বলেন, এখন দেখি আপনার ঘরের মধ্যেই নাকি কে যেন ঈমান এনে ফেলেছে। বন্ধু আমার এমন কথা শোনার সঙ্গে সঙ্গে জালবিবের বাবা ধর্মযাজকের মাথাটা গরম হয়ে গেল। এ বন্ধুর আগে চেহারাটা লাল, এবার ধর্মযাজক এবার ঘরের মধ্যে ঢুকছে রে মুসলমান। ঘরের মধ্যে ঢুইকা এবার সন্তানকে বলে সন্তান তুমি কি ধর্ম ছাড়বা কিনা বলো। এবার সন্তান ডাক দিয়ে বলে আব্বা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বন্ধু আমার এমন কথা বলার সঙ্গে সঙ্গে এমন জোরে একটা বুকের মধ্যে লাথি মারছে, জালবিব জমিনের মধ্যে পইরা যাইয়া আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে ডেকে বলে আল্লাহ এ মায়া লাগে একটা ডাক দাও না আল্লাহ, আরো মায়া লাগে ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এরা যদি মারতে মারতে মারেও ফেলে আমি তোমার ঈমান ছাড়ব না। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার এ বন্ধু এবারে ছোট্ট জালবিব এমন কথা বলার সঙ্গে সঙ্গে জালবিবের বাবা এ বন্ধু আমার জালবিবের বাবা এবার হাতটা ধরছে দইরা এবার সামনের দিকে অগ্রসর হয়, মা আবার টেনে আবার ছাড়াই দিছে। বন্ধু আমার জালবিবের বাবা এবার বাহিরে চলে গেল, কওমের মধ্যে ঘোষণা দিয়ে দিল ও আমার সম্প্রদায় তোমাদের মধ্যে এমন দুইজন যুবক কে আছো আমার জালবিবকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্মমভাবে তোমরা শাস্তি দিতে পারবা, শাস্তি দিয়ে হইলেও আমার ধর্মে ফিরে আনতে হবে। দুইজন যুবক দাঁড়ায় ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া সাইয়্যিদানা লাব্বাইক। দুইজন যুবক দাঁড়ায় বলে সর্দার আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সন্তানকে আমরা নির্মমভাবে অভিনব কায়দায় শাস্তি দিয়ে হলেও আমাদের ধর্মে আমরা ফিরে আনবো। কলিজার টুকরা ভাইরা আমার জালবিবের বাবা এবার ঘরের মধ্যে ঢুকছে, জালবিবকে এবার হাতটা ধইরা টেনে টেনে নিয়ে আসে। জালবিব কিন্তু হাঁটতে পারছে না, পুরা শরীরটা লাল। এ বন্ধু শত শত মানুষ দাঁড়িয়ে কেউ কোনো কথা বলে না, জালবিবকে টেনে টেনে নিয়ে যায় নরপাশান দুইজন যুবকের হাতে তুলে দেওয়ার জন্য। আরেক নরপাশান বাবা যাচ্ছে। এ বন্ধু জালবিব আসমানের দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ
এ আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ, মায়া লাগায় ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার মা আছে, মার কোনো মমতা নাই, বাবা আছে, বাবার কোনো ভালোবাসা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, কারো কোনো সমাদর নেই। এ বন্ধু আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো দুনিয়ার কালো ভালোবাসা লাগবে না, বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু ছোট্ট মানুষ 10 থেকে 12 বছর বয়স, এবার জালবিবকে নরপাষাণ দুইজন যুবকের হাতে উঠাই দিল। জালবিবকে নিয়ে ওই নরপাষাণ দুইজন যুবক হাত দুইটা বাঁধছে, পা দুইটা বাঁধছে। এ বন্ধু মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আপনারা সকলেই জানেন সৌদি আরবের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। জালবিবকে নিয়ে যাচ্ছে এমন কিছু জায়গা দিয়ে যেই জায়গায় ছোট ছোট পাথর পাওয়া যায়, রোদের তাপে পাথরগুলো গরম। জালবিবের জামা খুলে যখন সেই দিক দিয়ে নিয়ে যায়, গরম পাথরগুলো পিঠের মধ্যে লাগে আর ফুসকা উঠে যায়। জালবিব শুধু কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা সবিরনি, আল্লাহুম্মা সবিরনি। আল্লাহ তুমি আমাকে শুধু ধৈর্য দাও, এই কাফেরদের কাছে যেন আমি মাথা নত না করি, বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু জালবিব সহ্য করতে পারে না আর শুধু চিৎকার করে কেঁদে ওঠে। ওই কাফের বেঈমানেরা বারবার এসে বুঝায়, ও জালবিব তুমি শুধু আমাদের ধর্মে ফিরে আসো, তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না। জালবিব ডাক দিয়ে বলে না, আল্লাহ যার দিলে একবার ইমানের নূর জ্বালায়া দেয় পৃথিবীর কেউ নিভাইতে পারে না, বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, এবার জালবিব এমন কথা বলার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কাফের বেঈমানদের এবার আরো জোর বেড়ে গেল, তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। এ বন্ধু জালবিবের বুকের উপরে এবার বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে দিল। জালবিবকে ডাক দিয়ে বলে জালবিব কেমন লাগে? জালবিব সহ্য করতে পারে না, শুধু আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ ধৈর্য দাও। এ বন্ধু জালবিব শুধু কান্না করতে থাকে, বন্ধু আমার। এ বন্ধু তারা ফুসলাইতে থাকে, জালবিব তুমি ফিরে আসো। জালবিব বলে না না আমি ফিরে যাব না, আমি কখনোই ফিরে যাব না। বন্ধু আমার তারপরে এবার জালবিবকে ভিন্ন কায়দায় শাস্তি দেওয়া শুরু করলো। বন্ধু আমার জালবিবকে এ বন্ধু লোহার পোশাক পরাই দিল, দিয়ে এবার প্রচন্ড রোদের মধ্যে রাখছে। এ বন্ধু প্রচন্ড রোদ, প্রচন্ড গরমে যখন লোহাটা গরম হয়ে যায় জালবিব মাঝখানে সহ্য করতে পারে না, চিৎকার মেরে ডাক দিয়ে বলে পানি দাও। এ বন্ধু চিৎকার মেরে বলে পানি দাও, কলিজা ফেটে যায় আর সহ্য করতে পারি না। এ বন্ধু ওই কাফের বেঈমানেরা পানি নিয়ে আসছে। এ বন্ধু পানি নিয়ে এসে জালবিবের হাতের কাছে যায়। জালবিবের হাতের কাছে নিয়া জালবিব যেই মুহূর্তে ধরবে সেই মুহূর্তে বলে তুই ঈমান ছাড়, তাইলে পানি দিয়ে দিব। এবার জালবিব ডাক দিয়ে বলে না 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 আমি মরে যাব, আমি জীবন দিতে রাজি, তারপরও আমি ঈমান ছাড়বো না, বলেন না আল্লাহু আকবার। জালবিব যখন এমন কথা বলছে ওই কাফের বেঈমানদের রাগ আরো বেড়ে গেছে। বন্ধু আমার এবার বলছে শোন, তুই একটু তোর নবীকে গালি দে, তোর নবীকে একটু গালি দে। জালবিব ডাক দিয়ে বলে ও কাফের বেঈমানেরা শুনে রাখো, আমার জীবন যেতে পারে, আমার মতো জালবিব আরো যদি আমার পশনের সমানও যদি আবারও যদি জন্ম নেয় আর
প্রত্যেককেই যদি শহীদ হয়ে যায়, তারপরও আমার রাসূলের শরীরে একটা গোলাপের কাঁটা লাগবে, আমি জালবিব সহ্য করব না। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, জালবিবকে এবার তারা চিন্তা করলো হবে না, একে কঠিন শাস্তি দিতে হবে। বন্ধু আমার, দুইটা পা বাঁধছে, দুইটা হাত বাঁধছে, এবার পাহাড়ের উপরে উঠাইছে রে বন্ধু, পাহাড়ের উপরে উঠাইয়া এ বাবাজি এবার লাথি মারছে। জালবিব করতে করতে জমিনে পইড়া গেছে। জালবিব এবার কান্না করে, জালবিব সহ্য করতে পারে না। জালবিবকে আবার টেনে টেনে উঠায়, আবার লাথি মারে রে মুসলমান। পর্যায়ক্রমে চলতে চলতে জালবিব অজ্ঞান হয়ে গেছে। বন্ধু আমার, তাকে এবার অন্ধকার একটা কুঠির ঘরের মধ্যে রাখছে। অন্ধকার ঘরের মধ্যে থাকার পরে এ বন্ধু গভীর রাতে যখন একটু তার জ্ঞানটা ফিরে আসছে, দেখে চারদিকে অন্ধকার। এ বন্ধু দেখে সামনে মোটা দুইটা জবের রুটি আর এক গুটি পানি। জীবনে মোটা জবের রুটি খাই নাই। এ বন্ধু, জালবিবের সারা শরীরে ব্যথা, জালবিবের শরীরটা রক্তাক্ত। জালবিব সহ্য করতে পারছে না। এ বন্ধু, 10 থেকে 12 বছরের বাচ্চার কতই সহ্য করবে। এবার আসমানের দিকে দুইটা হাত উঠাইছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এ মায়া লাগায় ডাক দাও না আল্লাহ, আর দয়া লাগায় ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমি আর সহ্য করতে পারি না। মাওলা গো, তোমার রাসূলের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, এরে জিবরাইল, আমার বন্ধু, আমার ছোট্ট বন্ধু যখন আমারে রহমান নাম বইলা ডাক দিছে, আমার রহমতের সাগরে দয়ার ঢেউ খেলে গেছে। বলেন না আল্লাহু আকবার। এবার জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে তাড়াতাড়ি আমার হাবিবের সাক্ষাৎ করে দে। বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু আমার, জালবিব হঠাৎ করে দেখে হাতের দুইটা বাঁধন খুলে গেল। বন্ধু আমার, হঠাৎ করে দেখে পায়ের বাঁধনটাও খুইলা গেছে। হঠাৎ করে সে অনুভব করছে শরীরটাও কেমন জানি শক্তি অনুভব করছে। বন্ধু আমার, দেখে সামনের দরজাটাও খুলে গেল। তার বুঝতে দেরি নাই, আমার রবের পক্ষ থেকে নুসরত আর সাহায্য এসে গেছে। বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, যখন নুসরত আর সাহায্য এসে গেছে, জালবিব সামনে বের হয়ে মদিনার দিকে একটা দৌড় দিছে। এ বন্ধু, 5-7 দিনের রাস্তা। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, তুমি জমিনকে বলে দাও, জমিন যেন সংকীর্ণ হয়ে যায়, আমার বন্ধু যেন আমার হাবিবের সাথে সাক্ষাৎ পেয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, কিছুক্ষণ পরেই মদিনায় পৌঁছে গেছে জালবিব। এ বন্ধু, জালবিব মদিনায় পৌঁছায় একটা দরজায় নক করছে। এ বন্ধু, একজন লোক বের হইছে। বের হওয়ার পরে লোকটাকে ডাক দিয়ে বলে, ও লোক, আমি তো তোমাকে চিনি না, তুমি কি আমার নবী মুহাম্মদকে দেখেছ? বলছে, হ্যাঁ দেখছি। বলছে, কোন চোখ দিয়ে দেখছো? বলছে, এই দুটা চোখ দিয়ে দেখছি। বন্ধু আমার, অনেক পিপাসার পরে, এ বন্ধু 3-4 দিন পরে যদি কেউ 1 গ্লাস পানি পায় কেমন হয়ে যাবে? এ বন্ধুর সঙ্গে সঙ্গে দুইটা চোখের মধ্যে চুমু খাওয়া শুরু করছে। বন্ধু আমার ডাক দিয়ে বলে, তুমি কি আমার নবীর হাতটা ধরছো? বলছে, হ্যাঁ আমি হাত ধরছি। কোন হাত দিয়ে ধরছো? বলছে, এই হাত দিয়ে ধরছি। এ বন্ধুর সঙ্গে সঙ্গে হাতের মধ্যে চুমু খাওয়া শুরু করছে। এবার ছোট্ট জালবিব দরায়ে দইরা বলে, ও নবীর সাহাবী, আমি আর সহ্য করতে পারছি না, আমার হাবিবের সাথে সাক্ষাৎ করে দাও। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু আমার, তখন সাহাবী দেরি আর করে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাচ্ছে। বন্ধু আমার, বেলাল মসজিদে নববীতে আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম।
বেলাল মসজিদে আজান দেয়, আর এদিক দিয়ে আল্লাহ নবী হুজরাখানা থেকে বের হয়ে আসছে। জিবরাইল আমিন নিচে নেমে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দূরে রাখেন না। ওই যে ছোট্ট বন্ধু দেখা যায় আপনার প্রেমে পইরা মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অসংখ্য নির্যাতন সহ্য করে আপনার দরবারে চলে আসছে, আপনি তাড়াতাড়ি বুকের মধ্যে জড়ায় নেন। এ কলিজার টুকরা বাবারা, নবী আমার জালবিবকে বুকের মধ্যে জড়ায় নেয়। জালবি মাউ মাউ করে কাঁদে। জালবিব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, আমার মা আমার বাবা কেউ আমার আর আদর করে না। এ বন্ধু, নবী আমার ডাক দিয়ে বলে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। ও বন্ধু, আজকেও তো আমরা জীবনটাও দিতে পারি না, আজকে তো আমরা ইমানের জন্য নির্যাতন সহ্য করতে পারি না। এ কলিজার টুকরা বাইরা, ও মা, ওই সন্তানটা যদি তোমার হইতো রে মা, কেমনে তুমি সহ্য করতে রে মা? ও মা, ওই সন্তান তোমার জন্য জীবন বাজি রেখে কাফেরদের সাথে মোকাবেলা করেছে রে মা। ও মা, তুমি কেন পর্দা করো না রে মা? ও মা, কেন তুমি নামাজ পড়ো না? ও ভাই, তুমি কেন মসজিদে আসো না? তোমার মুখে কেন দাড়ি নাই? সাহাবায়ে কেরাম ছোট্ট জালবিব জীবনটা দেওয়ার মতো চেষ্টা করেছে। এ বন্ধু রক্ত জড়িয়েছে, জীবনের সবটুকু দিয়েছে, কিন্তু রাসূলের মহব্বতে তুমি একটু দাঁড়িয়ে রাখবা পারো না রে ভাই। তুমি ভ্যান চালাও, সমস্যা নাই, তুমি খেতে কাজ করো, সমস্যা নাই। এ বন্ধু, তুমি শ্রমিক, কোনো সমস্যা নাই, তুমি ডাক্তার, কোনো সমস্যা নাই। এ বন্ধু, তুমি মাস্টার, কোনো সমস্যা নাই। ও বন্ধু, তুমি একটু রাসূলের প্রেমে দাড়িটুকু রাখতে পারবা না? এ বন্ধু, পারবা কি পারবা না? চিল্লায় বলো, পারবা কি পারবা না? রাসূলের প্রেমে, আল্লাহর নবীর প্রেমে নিজের দাড়িটুকু রাখতে পারবা কি পারবা না? কারা কারা রাসূলের সুন্নতটুকু রাখবা? একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও।